আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ভাজা ডিম দিয়ে ছোলার ডাল রান্না করেছি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ১ম এ আমি ২ টো ডিম ভেঙে নিয়ে এর ভিতরে একটু স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এরপর কড়াইতে একটু তেল গরম করে ব্যাস ২ টো ডিমই একসঙ্গে দিয়ে দিলাম। একটু ঘুরিয়ে ডিমটাকে বড় করে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি সুন্দর স্লাইস করে একটু কেটে নেব। তো যাই হোক, এরকম করে ডিমটা ভাজা হয়ে গেলে আমি খুন্তির মাথা দিয়ে কিন্তু এরকম টুকরো করে কেটে নিয়েছি। চাইলে আপনারা ছুরি দিয়েও করতে পারেন। তো যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমার দাদির আমল থেকেই করে আসছে। দাদি করতো, আম্মু করতো। আর সেই সূত্র ধরে আমিও শিখে ফেলেছি। তো এখন রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, আর ফোড়নে কিন্তু অনেক কিছু দিয়ে দিব। তো যাই হোক, দেখুন ২ টুকরো দারচিনি, এলাচ, একটু জিরে ফোড়ন দিয়েছি। আর এরপর ২ টো শুকনো মরিচ আর তেজপাতা। তো যাই হোক, এই ফোড়নগুলো অনেক কিছু দিয়ে দিলাম। এগুলো যখন একটু চিরবিরিয়ে উঠেছে, তখনই কিন্তু আমি ২ টা বেশ একটু বড় পেঁয়াজ কুচি করা সেটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে বাকি মসলাগুলো দিয়ে দেব। যদিও খুব হালকা করে মসলা দিয়েছি, সব মসলাই দিয়েছি কিন্তু একটু হালকা দিয়েছি। আর পেঁয়াজটা যখন একটু মানে ভাজা হয়ে গেছে, তখন এই যে মসলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ করে আদা আর জিরা বাটা দিয়েছি। আর এখন 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মসলাটাকে বেশ ২-৩ মিনিট খুব ভালো করে কিন্তু একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব, হ্যাঁ? তো এই রান্নাটা কিন্তু আমরা রুটি, পরোটা, ভাত যেকোনো জিনিস দিয়ে খেলেই খুব মানে টেস্ট লাগে। আমার টেস্ট লাগে। যাই হোক, ছোলার ডাল কিন্তু আমরা অনেক মজা করেই খাই। আবার অনেকে এটা সহ্যই করতে পারে না। তো যাই হোক, মশলাগুলা কিন্তু আমি পানি দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর পরই উপরেই ডিপেন্ড করে কিন্তু রান্নাটার টেস্টটা কেমন হবে, হ্যাঁ? তো যাই হোক, মশলাটা কষানো যখন হয়ে গেছে, তখন আমি এই যে ভেজে রাখা মানে টুকরো করা ডিমগুলো দিয়ে দিয়েছি মশলার সঙ্গে মেখে। আর এখানে ছোলার ডালটা প্রায় 80% সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে খুব ভালো করে মশলা আর ডিমের সঙ্গে মেখে দিলাম। দিয়ে এই যে গরম পানি কিন্তু দিয়ে দিলাম, হ্যাঁ? আর পানি কিন্তু খুব বেশি দেব না, যেহেতু ডালটা সিদ্ধ আছে। আর ডিমটার ভিতরে জাস্ট মানে ঝোলটা ঢুকে গেলেই আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে যখন ফুটে উঠেছে, তখন কিন্তু ঝোলটাও একটু টেনে এসেছে, আর ছোলার ডালের ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যায়। তো যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।